নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এবং যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। এই মুহূর্তের সবথেকে বড় খবর, সমস্ত জল্পনার অবসান কাটিয়ে সমস্ত চর্চা সমস্ত বিতর্কতার ঊর্ধ্বে গিয়ে আগামী 3 তারিখ 3রা জুন বুধবার আপনাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা আসতে চলেছে। হ্যাঁ, একেবারে সঠিক শুনছেন, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়েছেন আগামী 3 তারিখ আপনাদের অ্যাকাউন্টে 3000 টাকা, অন্নপূর্ণা যোজনার 3000 টাকা আপনাদের অ্যাকাউন্টে আসবে। পুরো বিষয়টা ডিটেলসে আলোচনা করব, কারা এই টাকা পাবেন কারা পাবেন না, 3 তারিখে অন্নপূর্ণা যোজনার টাকা কাদেরকে দেওয়া হবে, কাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, পুরো বিষয়টা ডিটেলসে আলোচনা করব। তবে তার আগে শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে তিনি কি বক্তব্য রেখেছেন আপনাদেরকে শোনাবো। আপনারা প্রথমে তিনার বক্তব্যটা শুনুন এবং ঠিক তারপর সমস্ত কিছু বিষয়ে ডিটেলসে আলোচনা করব। গুজবে কান দেবেন না, আমাদের লোকেরা গিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করে আনবে। আগামী বুধবার আমরা ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনা, যে অন্নপূর্ণা নাম নথিভুক্তকরণ শুরু করেছি, তার প্রথম পর্যায়ে আমরা 3000 টাকা করে টাকা ট্রান্সফার করব আগামী বুধবার দিন। আপনারা কেউ বিচলিত হবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা বললেন যে আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে সরকারের প্রতিনিধিরা, সেটা বিডিও অফিসের লোক হতে পারে, বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিনিধি যারা রয়েছেন তিনারা হতে পারেন, অতএব আপনার বাড়িতে গিয়ে আপনার পাড়াতে ঠিক দুয়ারে সরকারের মতো এবং তারও খানিকটা বেশি আপনার বাড়িতে গিয়ে ডোর টু ডোর আপনাদেরকে এই ফর্ম ফিল আপ করে দিচ্ছেন সরকারের লোকজন। নিশ্চয়ই আপনার এলাকাতে আপনি খোঁজ নিয়ে দেখুন। অতএব এই যে জটিল ফর্মটা নিয়ে যেভাবে চর্চা হয়েছিল, সেই চর্চাটা যে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন কিনা, সেই বিষয়টা আপনাদের চিন্তা খানিকটা দূর করা গেছে এবং সেটাই বললেন মাননীয় মুখ্যমন্ত্রী যে আপনার বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করে আসবেন আমাদের প্রতিনিধি। অতএব সেই হিসেবে আপনাদের কোথাও লাইন দিতে হচ্ছে না, প্রতিনিধিরা গিয়ে ফর্ম ফিল আপ করছেন এবং তিনারাই ফর্ম নিয়ে গিয়ে আপনার হয়ে ভিডিও অফিসে জমা করে দিচ্ছেন। এবারে আপনাদেরকে বলি যে 3 তারিখ কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। দেখুন, পূর্বেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বলেছিলেন যে আমাদের উদ্দেশ্য, আমরা যে প্রথম ঘোষণা করেছিলাম যে 1 জুন থেকে আমরা টাকাটা দেব, এই 1 জুন থেকে টাকাটা দেওয়া যাবে না। তার কারণ হচ্ছে যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা বেনিফিট পেতেন যে সমস্ত মহিলারা, তাদের সেই সমস্ত মহিলাদের মধ্যে প্রচুর মহিলা রয়েছেন, প্রায় 25 থেকে 30 লক্ষ উপভোক্তা রয়েছেন যারা লক্ষ্মী ভান্ডারের সুবিধা পেতেন, অথচ তাদেরকে বাদ দিতে হবে। তাদের মধ্যে কেউ মৃত, কেউ এসআইআর এ বাদ গেছেন, কেউ পুরুষ, কেউ অবৈধ নাগরিক। এগুলোকে ঝেড়ে বেছে বাদ দেওয়ার জন্য আমরা নতুন করে আবার ফর্ম ফিল আপ করছি। তো সেই ফর্ম ফিল আপকে ঘিরে নানান জল্পনা কল্পনা, চর্চা বিতর্ক নানান কিছু রয়েছে, নিশ্চয়ই রয়েছে। কিন্তু তিনি এটা বলেছিলেন যে যারা 1 জুনের মধ্যে ফর্ম ফিল আপ করে জমা দিতে পারবেন বিডিও অফিসে, যারা জমা দিতে পারবেন তাদের আগামী 3 তারিখ, অতএব 1 জুন পর্যন্ত, আজকের তারিখ পর্যন্ত যে তথ্য জমা পড়বে, ফর্ম জমা পড়ে যাবে বিডিও অফিসে, সেগুলোকে প্রসেসিং করা হবে এবং আগামী বুধবার 3 তারিখে সেই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু সরাসরি ডিবিটি লিঙ্কের মাধ্যমে 3000 টাকা ক্রেডিট করে দেওয়া হবে, এমনটা তিনি ঘোষণা করেছিলেন। সেই কারণে প্রথম ধাপে আপনারা এই 3000 টাকা পেয়ে যাচ্ছেন, সবাই পাবেন না। যারা 1 জুন মানে আজকের তারিখ পর্যন্ত যারা ফর্ম জমা দেবেন, আপনাদের কিন্তু প্রসেস হবে এবং আপনারা 3 তারিখ সেই টাকা 3000 টাকা অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে আসবে, এমনটা কিন্তু ঘোষণা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই কারণে প্রথম ফেজে আপনারা এই 3000 টাকা পেয়ে যাচ্ছেন। কিন্তু যারা আজকে তারিখের মধ্যে জমা দিতে পারলেন না, তাদের অ্যাকাউন্টে ওই 3 তারিখেও কিন্তু টাকা ঢুকবে। তবে সেটা লক্ষ্মী ভান্ডারে যে টাকাটা আপনারা পেতেন 1500 টাকা বা 1700 যারা পেতেন, সেই টাকাটা আপনাদের অ্যাকাউন্টে আসবে। আপনাদের কিন্তু এই টাকা থেকে বঞ্চিত করা হবে না। লক্ষ্মী ভান্ডার উপভোক্তা যারা রয়েছেন, আপনারা প্রত্যেকে 3 তারিখ টাকা পাবেন, কিন্তু 3 তারিখে মূলত অন্নপূর্ণা ভান্ডারেরও 3000 টাকা ঢুকবে। তাদের ঢুকবে যারা 1 তারিখ, অতএব আজকের ডেটে পর্যন্ত যারা ফর্মটা বিডিও অফিসে জমা করতে পারবে।
সেই কারণে যারা দ্রুত এই কাজটা করে ফেলেছেন আপনারা কিন্তু 3,000 টাকা পেতে চলেছেন, অত্যন্ত খুশির খবর। সেই কারণে যারা করতে পারলেন না, করতে পারেননি, আপনারা অধৈর্য হবেন না। আপনারা এই জুন মাসের মধ্যে তো নিশ্চয়ই প্রত্যেকে আপনারা জমা করবেনই। অতএব এই জুন মাসের মধ্যে আপনারা ধরুন লক্ষ্মী ভান্ডারের পেয়ে গেলেন টাকাটা, এরপরে আপনি ফর্মটা জমা করলেন, জুলাই মাস থেকে, জুলাই মাসের 1 তারিখ থেকে আপনারাও 3,000 টাকা পেতে থাকবেন। যেটা অনেকের মধ্যে জল্পনা ছিল এই অন্নপূর্ণা যোজনা এই সরকার দেবে, তো সেই কথাটাকে কিন্তু চ্যালেঞ্জ করছে আগামী 3 তারিখ অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকিয়ে দিয়ে সরকার দেখাতে চাইছে যে না, আমরা যা কথা দিয়েছিলাম সেই কথা রাখলাম। এমনটাই কিন্তু জানাতে চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।